নতুন বছরে শুভেচ্ছা। স্বপ্ন দেখার সাহস রাখো, জীবনকে রঙিন করে তোলো। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করো। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও কিন্তু ভালোই আছি। তো দেখো, দেখতে দেখতে কিন্তু একটা বছর প্রায় শেষ হতে চলেছে। আমরা আবার নতুন বছরে পাড়ি দিতে চলেছি, তাই না? তো যাই হোক, নতুন বছরে সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তো যাই হোক, দেখো আজ কিন্তু একটা মজার জিনিস বানিয়েছিলাম। গাজরের হালুয়াটা খুব পছন্দ করি, জানো, খুব ভালো লাগে গাজরের হালুয়া খেতে। তো যাই হোক, আজ কিন্তু গাজরের একটু হালুয়া বানিয়েছিলাম। তো গাজরটা অনেক দিন থেকেই ফ্রিজের মধ্যে পড়েছিল। তো সিজনাল জিনিস তো অনেক মানে সস্তাতেই পাওয়া যায়, তো সেই জন্য বানিয়েছিলাম। খুব মজার হয়েছিল, জানো, খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, আপনারাও কিন্তু অবশ্যই এই শীতের মধ্যে একবার গাজরের হালুয়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো যাই হোক, কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো এবং আমার ভিডিওটা কোথায় পর্যন্ত যাচ্ছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কিচ্ছু জিনিস মানে জানার থাকে বা আমার থেকে আরও কিছু কোয়ারিজ থাকে, আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। তো দেখো, কাল কিন্তু একটা পিঠে বানিয়েছিলাম, তোমাদের কিন্তু আগের ব্লগে আমি শেয়ার করেছি। তো যাই হোক, ওই পিঠাটা আমি কিন্তু গুড় দিয়ে খেয়েছিলাম। আর একটু ভাবলাম নারকেলের দুধের সঙ্গে একটু খাই, ভালোই লাগে জানো, দুধের সঙ্গে ফুটিয়ে খেলে খুব সুন্দর লাগে। তো যাই হোক, আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি। টাটা।